গার্মেন্টস কর্মীরা নিচু নয়, তারা আমাদের গর্ব। ভাই ও বোনেরা, আজ আমি এমন কিছু মানুষের কথা বলবো যাদের আমরা প্রতিদিনই দেখি কিন্তু ঠিকমতো মূল্যই দিই না। তারা গার্মেন্টসে কাজ করে, তারা মামা খালু সুপারিশে চাকরি পায়নি, তারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, তারা নিজের যোগ্যতায় নিজের ঘাম জড়িয়ে কাজ পেয়েছে। তাদের আমরা কি বলি জানেন? ওরা গার্মেন্টসে কাজ করে। এই একটা কথার মধ্যে কত অবহেলা লুকিয়ে থাকে তা জানেন? আমাদের সমাজে গার্মেন্টস কর্মীদের নিচু চোখে দেখা হয়। কোনো বিয়ে শাদিতে বা অনুষ্ঠানে তাদের ডাকা হয় না, বলা হয় তারা ছোট চাকরি করে। অথচ এই মানুষগুলো ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতি টিকিয়ে রাখছে। তারা চাকরিহীন না, তারা ভিক্ষুক না, তারা নিজের গ্রামে সম্মানজনকভাবে আয় করছে। অথচ সমাজের কিছু মানুষ শুধু চেয়ার টেবিলে বসে তাদের অবজ্ঞা করে। ধরুন একজন ছেলে উচ্চ ডিগ্রি নিয়েও বেকার বসে আছে, আরেকজন ছেলে চাকরি করছে, মাসে 15 থেকে 20,000 টাকা উপার্জন করছে। বলুন তো কে আসলে হিরো? বেকার হয়ে বসে থাকা মানুষ নাকি ঘাম জড়িয়ে টাকা রোজগার করা মানুষ? উত্তর সোজা, কোনো কাজে ছোট নয়, মানসিকতায় ছোট। সত্যি বলতে কি জানেন, আমাদের দেশে কোটি কোটি ডলার আসে গার্মেন্টস থেকে। দেশের অর্থনীতি মেরুদণ্ড বলা হয় গার্মেন্টস সেক্টরকে। তাহলে যারা এই মেরুদণ্ডে কাজ করছে তারা কি নিচু হতে পারে? না ভাই, তারা নিচু না, তারা দেশের আসল হিরো। আমরা যদি তাদের সম্মান না দিই তাহলে আমরা নিজের দেশকেই অসম্মান করি। ভাবুন তো, যদি এই গার্মেন্টস কর্মীরা না থাকতো আমাদের দেশের রপ্তানি বন্ধ হয়ে যেত, তাই না? লাখো পরিবার না খেয়ে থাকতো, আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়তো। তাহলে কি আমরা বিদেশে মোবাইল, ফেসবুক, ব্র্যান্ডের জামা কাপড় ব্যবহার করতে পারতাম? না। গার্মেন্টস কর্মীরা আমাদের জীবন সুন্দর করছে, অথচ আমরা তাদেরকে অপমান করি। এটা যে কত বড় অন্যায় তা কি কেউ জানে? যে মেয়ে বা ছেলে গার্মেন্টসে কাজ করছে সে কিন্তু একদিন নিজের পরিবারকে মানুষ করছে। হয়তো তার স্বপ্ন আছে সন্তানকে পড়াশোনা করাবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবে। হয়তো আজ সে 12 ঘন্টা কাজ করছে, কিন্তু আগামীকাল তার সন্তান দেশ চালাবে। তাই মনে রেখো, আজকের গার্মেন্টস কর্মী আগামী দিনে সফলতার গল্প। তাদেরকে অবহেলা করো না। বন্ধুরা, আজ যারা গার্মেন্টসে কাজ করছে তারা কিন্তু লজ্জার কিছু করছে না, তারা ভিক্ষা করছে না, তারা অপরাধ করছে না, তারা ঘাম জড়িয়ে সৎ পথে টাকা রোজগার করছে। তাই মনে রেখো, কাজ কোনোদিন নিচু না। যদি নিচু কিছু থাকে সেটা হলো সমাজের সংকীর্ণ মানসিকতা। আজ থেকে গার্মেন্টস কর্মীদের অবহেলা নয়, সম্মান করো, কারণ তারা বেকার নয়, তারা সংগ্রামী। তাদের জন্য গর্ব করো, কারণ তারা আমাদের দেশের সত্যিকারের হিরো। গার্মেন্টস কর্মীদের জীবন একটা দায়িত্ব। তুমি কি জানো, আমাদের চারপাশে কিছু মানুষ আছে যাদের ছাড়া আমাদের জীবন চলতো না। তাদের হাতে আমরা প্রতিদিনই পোশাক পাই, কিন্তু তাদের জীবনের পোশাকটি ছেঁড়া, দুঃখ, কষ্ট, পরিশ্রমে ভরা। তারা হলো আমাদের দেশের গার্মেন্টস কর্মীরা। একজন গার্মেন্টস কর্মী শরীর খারাপ হলেও কাজে যায়। কেন যায় তা জানো? কারণ তার পিছনে পরিবার আছে। শিশুর দুধ, মায়ের ওষুধ, বাবার চিকিৎসা, সংসারের চাল ডাল সবকিছুই তার এই এক চাকরির ওপর নির্ভর করে। এটা কেবল চাকরি না, এটা তার জীবনের অস্তিত্ব। যারা সপ্তাহে কাজ করে তারা ভাবে শুক্রবার তো ছুটি থাকবে, কিন্তু সে ছুটিও কেড়ে নেয় মাল শিপমেন্টের চাপে। শুক্রবার সকালেও তাদের কারখানায় সাইরেন বাজে, তাদের হাতে আবার সুই সুতো ধরা পড়ে। তারা ভাবে আমি যদি শুক্রবার না যাই চাকরি থাকবে না। ভয়, দুশ্চিন্তা আর দায়িত্ব মিলিয়ে তাদের ছুটির স্বপ্নটা ভেঙে যায়। কেউ দেখে না তাদের ঘাম, কেউ বোঝে না তাদের যন্ত্রণা। পোশাক বিদেশে যায়, দামি দামি ব্র্যান্ডে চলে, কিন্তু যেই হাতে সেলাই দিয়ে সেটা তৈরি সেই হাত থাকে ক্লান্ত, ক্ষতবিক্ষত। কেউ দাওয়াত দেয় না, কেউ সম্মান করে না, বরং সমাজে তাদের নিচু কাজের মানুষ বলে ডাকা হয়। কিন্তু সত্য বলছি, এরা নিচু নয়, এরা হলো আমাদের দেশের আসল হিরো। বন্ধুরা, আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত। এই কর্মীরা আমাদের শেখায় সফল হতে হলে দায়িত্ব নিতে হয়, শরীর খারাপ হলেও উঠে দাঁড়াতে হয়, হাজার চাপের মাঝেও কাজ চালিয়ে যেতে হয়। ভয় পেলে থেমে গেলে হবে না, কারণ সফলতা কখনো অলসতাদের কাছে আসে না। সফলতা আসে তাদের কাছে যারা গার্মেন্টস কর্মীদের মতো কষ্টের মধ্যে হাল ছাড়ে না। ভাবো তো, তুমি যদি জীবনে কষ্ট পাও, ব্যর্থ হও, চাকরি না থাকে, অবস্থা খারাপ হয়, তাহলে তোমার কি করা উচিত? তুমি কি তা জানো? তোমাকে মনে করতে হবে গার্মেন্টস কর্মীদের কথা। তারা তো প্রতিদিনই যুদ্ধ করে, তবুও হেরে যায় না। তাহলে তুমি কেন হারবে? তাদের মতোই দায়িত্ব নাও, তাদের মধ্যে সংগ্রাম করো, তাদের মধ্যে পরিবার আর স্বপ্নের জন্য লড়াই করে যাও। মনে রেখো, গার্মেন্টস কর্মীরা শুধু কাপড় বানায় না, তারা সেলাই করে আসা। তারা শুধু রপ্তানি করে পোশাক বানায় না, তারা রপ্তানি করে ত্যাগের গল্প। আজ তুমি যদি কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ তোমার এই কষ্ট একদিন হয়ে যাবে তোমার সফলতার আলো। আজ যারা তোমার কষ্ট দেখে হাসছে, একদিন সেই মানুষরাই তোমার সাফল্যের সামনে চুপ হয়ে যাবে। তাই হাল ছেড়ো না, কারণ আজ তুমি যেখানে থাকো না কেন, তুমি আগামীকাল আরো বড় কিছু হতে পারবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত কি আমার মোটিভেশন যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।